বাট আমরা মূলত ফাইন্যান্সিয়াল মার্কেটটা কেন চুজ করি? বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেক কুইক বড়লোক হওয়া যায়, অনেক তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, আবার অনেক তাড়াতাড়ি ফকিরও হওয়া যায়। সো ফাইন্যান্সিয়াল মার্কেট এমন এক জিনিস, এটার আপনি বেটারভাবে যদি ম্যানেজ করতে পারেন আপনার জীবন হয়ে যাবে ভাই। যদি ম্যানেজ না করতে পারেন আপনার শেষ। টাকা ম্যানেজ করতে জানতেই হবে। আজকে ট্রেডিং করতেছেন, একটা সময় আপনি ট্রেডিং করবেন না ভাই, আপনার কাছে লট অফ মানি থাকবে, আপনার চিন্তা করবেন আমি কি ব্যাংকে রাখবো, না আমি মোটামুটি ক্রিপ্টোকারেন্সিতে রাখবো, না আমি কই রাখবো। যেমন বর্তমান আমি যদি একটু নর্মালি জাস্ট বেসিক নলেজের জন্য দেখাইতে চাই, আপনি একটু দেখেন হালকা ক্রিপ্টো বাবলে, দেখেন এখান থেকে খেয়াল করেন, জাস্ট ফর নলেজ বোঝানোর জন্য বলতেছি। ওকে, সো দেখেন বর্তমান যে সিচুয়েশন, নোট কয়েন $0.02 ছিল, ওই নোট কয়েন এখন কই আছে দেখছেন? ওর ফান্ডামেন্টাল টোটালি স্ট্রং। এখন আচ্ছা নোট কয়েন বাদ দিয়ে আমি চীনা পরিচিত একটা নেই, ইথেরিয়াম নেই। ইথেরিয়াম দেখেন, ইথেরিয়ামের হাই ছিল কত? মোটামুটি 3-4 মাস আগেও দেখেন প্রায় $4,000 মতন চলে গেছিলো ইথেরিয়াম। বর্তমানে আছে কত? $1,400। আপনি কি বিশ্বাস করেন উইদিন 3 or 4 মান্থ এই ইথেরিয়াম 4,000-এ যাবে? বিকজ সারা বিশ্বের মাত্র 5% মানুষ জানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। সো আমরা ইনভেস্টিংটা যদি করি, আমার সারা মাসে রিটার্ন দেয় কত? মাত্র 6%, 7% সারা বছরে, নট মাস। তার মানে 1,00,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি, 1 বছর পর ব্যাংকে আমার দিছে কত? মাত্র 6,000 টাকা প্রফিট। ইনফ্লেশন রেট আমরা বাংলাদেশে যদি হিসাব করি, অলমোস্ট আমি যদি দেখতে চাই এখান থেকে একটু দেখি, ইনফ্লেশন রেট ইন বাংলাদেশ 9%। 9% মানে আপনার টাকার হার প্রত্যেক বছর 9% করে কমতেছে। ওকে, বাট ব্যাংক আপনারা মাত্র 6% দিচ্ছে। তার মানে আপনি যদি টাকা বিট করতে চান শুধু, তাও আপনার এই 1,00,000 টাকা আগামী বছর অ্যাটলিস্ট 9,000 টাকা হওয়ার কথা, তাইলে আপনার টাকাটা আপনি অ্যাটলিস্ট বিট করতে পারবেন। মানে কি? আপনার টাকা বাড়বেও না, কমবেও না। আর ইনফ্লেশন রেট যে বাস্তবে কত, মানে টাকার মান যে বাস্তবে কত কমতেছে, এটা যারা বাজারে যায় তারাই বুঝে, যারা বাজারে না যায় তারা বুঝে না ভাই। কেন? বিকজ এই বছর যদি আমি ধরেন 4,000 টাকা দিয়ে 1 বস্তা চাল কিনি, মিনিকেট চাল, গত বছর এই চালটা কিনছি আমি 3,000 টাকায়। আইডিয়ালি যারা বাজারে যায় তারা বুঝবে। এই বছর যারা আলু কিনতেছেন আপনার 60 টাকায়, গত বছর আলু কিনছেন 30 টাকায়। তার মানে দেখেন এখানে আলুর দাম ডাবল। ডাইলের দাম মোটামুটি গত বছর যদি 120 টাকা থাকতো, এই বছর ডাইলের দাম ধরেন আপনার 200 টাকা। তো কেমন বাড়তেছে? মোটামুটি 40%, 50% যে কোনো প্রোডাক্টে বাড়তেছে। ওকে, এই আইডিয়াল ইনফ্লেশন রেট যদি আমি চিন্তা করি ভাই, ওটা তো 40% অ্যাকর্ডিং টু বাংলাদেশ বাজার। বাট হ্যাঁ, আমরা এইখান থেকে দেখতেছি 9% টু মাচ। আপনি যদি আমেরিকার ইনফ্লেশন রেট দেখেন, আই থিঙ্ক 1 or 2%-এর মতন হবে। ওকে, 2.8%, 2.4%। ওকে, দুইটার আমরা অ্যাভারেজ করি 2%, 4%ই ধরি। তার মানে আমেরিকায় যদি কেউ টাকা রাখে আর ওর ব্যাংক যদি মোটামুটি আপনারা 6% দেয়, পোষায় যাবে। বাট বাংলাদেশে এটা পোষাবে না। সো আমার ডিফারেন্ট ইনভেস্টিং প্ল্যান ম্যানেজ করা লাগবে, তা না হলে আমি প্যারায় পড়ে যাব। যেটা আমি আপনার বুঝাইতে চাইছি, ইথেরিয়ামের অবস্থা দেখছেন? ইথেরিয়াম $1,500 আছে, $4,000। ও যদি জাস্ট ওর নর্মাল যে হাই আছে, ওই হাইটাতেও যায় মার্কেট উইদিন 4 মান্থ, তাইলে আপনি এইখানে যদি 1,00,000 টাকা রাখেন, এইখানতে আসতে আসতে অলমোস্ট 3 গুণ টাকা হয়ে যাবে আপনার। 1,00,000 3,00,000-এ কনভার্ট হয়ে যাবে। বাট ব্যাংকে আপনার 1,00,000 3,00,000-এ কনভার্ট হইতে বছর লাগবে 20টা। কেন? প্রত্যেক বছর 6,000 টাকা করে যদি বাড়ে, অলমোস্ট 12 বছরে 1,20,000 আর 8 মাসে ধরেন আপনার 60-70। তার মানে 1,00,000 2,00,000 হইতে বা 3,00,000 হইতে মোটামুটি 20 বছর লাগবে। 1,00,000 টাকার এখন যে ভ্যালু আছে, 20 বছর পরে 1,00,000 টাকার কতটুকু ভ্যালু থাকবে? একটা রুটি কিনবে মানুষ 1,00,000 টাকা দিয়া। মানে কথার কথা বলতেছি। আপনি গত 20 বছরের চিন্তা যদি করতে চান, তাইলে এমনই তো মনে হচ্ছে, তাই না? এখনকার 1,00,000 টাকা 20 বছর পরের 1,00,000 টাকার কাছে কিছুই না, কিছুই না। তার মানে ওইখানে 3,00,000 টাকা হয়েও তো আমার কোনো লাভ নাই, বিকজ আমার টাকা তো ইনফ্লেশন রেটই বিট করতে পারতেছে না। আমরা বেশিরভাগ মানুষ টাকা জমাই ব্যাংকের ভিতরে। মনে হয় যে আমার টাকার অভাব নাই, আমি একদম সেফলি রান করতেছি, আমার জীবন স্মুথলি চলবে। বাট আসলেও কিন্তু টাকা বাড়তেছে না, টাকা কিন্তু কমতেছে। সো ডিফারেন্ট মার্কেটে ইনভেস্টিংয়ের সাইকোলজি থাকতে হবে, তা না হইলে আপনার টাকা বাড়বে না। আর যার টাকা মাল্টিপল না হয় সে শেষ। এখন বলতে পারেন ভাই আমি খাইতেই পারি না, আমার মাসে ইনকামই 30,000 টাকা, আমি জমাবো কেমনে? এই জন্যই তো ফাইন্যান্সিয়াল প্ল্যান লাগবে। তা না হইলে আপনি আটকে যাবেন, লং টার্মে যায় একদম শেষ হয়ে যাবে।
একদম শেষ হয়ে যাবে। লং টার্মে যে আপনি নাই হয়ে যাবেন। সো জাস্ট নরমালি বুঝাইলাম এই ক্রিপ্টোকারেন্সি এমন এক মার্কেট, যেই মার্কেটে আপনি যদি এখন ইনভেস্ট করেন, মোটামুটি ৫-৬ মাসের ভিতরে আপনার টাকা ডাবল হওয়া সম্ভব। বাট ইনভেস্টিংটা আপনার জানি না করতে হবে। যেমন কোর কয়েন, ফ্লোকি কয়েন, এই কয়েনগুলোর ফান্ডামেন্টাল বহুত স্ট্রং। এগুলোর ফান্ডামেন্টাল অনেক স্ট্রং। দেখেন গত বছর 43% মতন মাইনাস ছিল, বাট নো, এইখানে আমরা যদি মূলত ট্রেডিং ভিউতে যাই অ্যান্ড এই কয়েন সার্চ করি, তাইলে হয়তো আমরা দেখব যে এত ডাউনে ছিল না মার্কেট। সরি, ফ্লোকি, ওকে, আমি একদিনের ক্যান্ডেলে আছি। দেখেন 2024-এর মার্চ মাসে এই হাই ছিল, লাস্ট হাই ছিল কবে? ডিসেম্বরে, 2024-এর ডিসেম্বরে মূলত এইখান থেকে এই পর্যন্ত হাই আসছে, দেখছেন? তার মানে এইখানে যেই ডাটাটা দেখাচ্ছে, এটা রেশিও দেখাচ্ছে যে 43%, বাট 3 মাস আগে মার্কেট আপে ছিল। 3টা মাস আগেও মার্কেট আপে ছিল, এখন হয়তো ডাউনে আসছে। আপনি যদি সোলানার কথা চিন্তা করেন, রাইট টাইম টু ইনভেস্ট অন সোলানা। মানে আপনি যতগুলা, আপনি যদি জুপিটার দেখতে চান, অনেক ভালো একটা সময়। দেখেন জুপিটার একটা কয়েন, যেটা $1.3 চলে গেছিলো, বর্তমানে আছে কত? 0.3-তে। এই প্রত্যেকটা কয়েনের ফান্ডামেন্টাল ভালো, এই প্রত্যেকটা কয়েনের ফান্ডামেন্টাল ভালো। তার মানে আপনি যদি এখন এইসব কয়েনের ভিতরে জাস্ট 1 লাখ টাকা রাখতে পারেন, জাস্ট 1 লাখ, অনেক বেশি ফেন্সি না, জাস্ট 1 লাখ, 5-6 মাসের ভিতরে ডাবল হয়ে যাবে, বছর দরকার নেই। প্রত্যেকটা কয়েনের এখন ডাউন সিচুয়েশনে আছে, প্রত্যেকটা কয়েনে। যেইখান থেকে কয়েন লঞ্চ হয়েছে, এরপর পাম্পিং করছে, আবার এই ডাম্পিং সিচুয়েশন চলতেছে এখন। ওকে আবার উপরে যাবে না? আপনি যদি এখান থেকে খেয়াল করেন, দেখেন ফ্লোকি একটা ভালো কয়েন, আমরা জানি। রেন্ডার ফান্ডামেন্টাল ভালো। কোর, ইলন মাস্কের নিজস্ব ইনভেস্ট আছে এই জায়গায়, অনেক ভালো একটা কয়েন। সো এইসব কয়েন অল ওভার দ্য পিরিয়ড অনেক ভালো করবে, অনেক ভালো করবে। আপনি যদি এখান থেকে কোর দেখেন, কোরের ফান্ডামেন্টাল অনেক ভালো। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আজকে অনেক কিছু আপনারা বুঝবেন না, প্রবলেম নাই। আমি শুধু সাইকোলজি দেখানোর জন্য বলতেছি, যাতে আপনি ওয়াইডলি ভাবতে পারেন, দ্যাটস ইট, আর কিছুই না। এই যে কোর কত ছিল, এটা লাস্ট হাই ছিল কততে? 24 নভেম্বরে, 28 তারিখ, দেখছেন? ডিসেম্বর মাসে লাস্ট হাই লাগাইছিল, ওর প্রাইস ছিল কত? এইখানে $2। আমরা লিখে দিই, ডিসেম্বর মাসে ছিল $2। বর্তমানে ওর প্রাইস আছে কত কারেন্ট সিচুয়েশনে? $0.8। ও উইদিন 4 or 6 মান্থ, বিশ্বাস করেন আর না করেন, ও এই লসটা রিকভারি করে ফেলবে পুরোপুরি। সো আজকে যদি কেউ কোরের ভিতরে ইনভেস্ট করে, মেয়ারলি বাদ দেন, মান্থলি 52% রিটার্ন দিচ্ছে। মান্থলি রিজন আছে, বিকজ এই যে প্রাইস ছিল, এরপর খুব আপওয়ার্ডের মোমেন্টাম, লাস্ট 1 মাস ধরে মার্কেট বুম। ও অ্যাটলিস্ট একদম উপরে হাই না লাগাইলেও এই হাই তো লাগাবে, এই হাই তো লাগাবে। সো এইখানে যদি আমি ইনভেস্ট করি ফর 6 মান্থ, আমার টাকা তো ভাই 3-4 মাসে ডাবল, যেটা আমার 20 বছরে করতে পারবে না। বুঝে গেছে? সো এগুলা হইলো ইনভেস্টিংয়ের জন্য, যারা মোটামুটি একটু টাকাওয়ালা আছেন, যারা একটু লং টাইমে খেলতে যান, তারা মূলত এইসব জায়গায় ইনভেস্ট করবেন। ওকে, এগুলা নিয়ে আমাদের ক্লাস থাকবে, ক্রিপ্টো নিয়ে আমরা পুরা ক্লাস করাবো, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আমরা আসলে থিঙ্কিংটা কেমনে করব। বিকজ আমি টাকা বেচা ক্রিপ্টোকারেন্সিতে টাকা রাখা আছে আমার। মানুষ বলে যে রিয়েল এস্টেটের থেকে নাকি বড় কোনো ইনভেস্টিং নাই, বাট ফান্ডামেন্টাল যখন স্ট্রং থাকে, ওইসব কয়েন রিয়েল এস্টেট থেকে বেশি দেয় ভাই। আজকে ধরেন আমি 1 কোটি টাকার জায়গা কিনলাম, আগামী বছর ওটা 1,10,00,000 টাকা হইতে পারে, বাট উইদিন 2 or 3 মান্থ 1 কোটি 2 কোটি হয়ে যায় ভাই ক্রিপ্টোকারেন্সিতে। বাট ওইটা ম্যানেজ করতে হয়, ওইটা জানতে হয়, ওইটার জন্য ডিফারেন্ট সাইকোলজি রাখা লাগে, না হলে আটকে যায়। ইটস নট ইভেন ফ্যান্সি, এটা কোনো ফ্যান্সি জিনিস না। আমি আপনার বলিই নাই ফ্যান্সি জিনিস, কিচ্ছু বলি নাই ফ্যান্সি, টোটালি ইজি প্রসেস। আপনি পারবেন ইনশাআল্লাহ। দেখেন, যদি আপনার উল্টাপাল্টা এক্সপেকটেশন না থাকে, মানুষের গাড়ি বাড়ি দেখা আপনার যদি হিংসা না হয়, তাহলে আপনি পারবেন। বিকজ এই দুনিয়ায় তারাই সব থেকে বেশি লস করে, যারা অন্যের দেখে ইনফ্লুয়েন্স হয়। অন্যের দেখে আমরা শিখি যে ও কিভাবে করছে, আমিও এইভাবে করব, ওর 5 বছর হয়েছে, আমার না হয় 10 বছর হবে, দ্যাটস ইট। বাট ওরে দেখা আমারও একদম কান্নাকাটি শুরু হয়ে যাবে, আমারও করতে হবে, এই সাইকোলজিটা ভুল, এই সাইকোলজিটা ভুল। এটার জন্য অনেক প্যারা হয়। দুনিয়ায় আপনার থেকে বেটার হাজার হাজার মানুষ থাকতে পারে, আর ওর মতো আপনার হইতে হবে, ওর থেকে বেটার হবেন আপনি, বাট ইটস এ প্রসেস অফ টাইম, টাইম লাগবে আপনার।